আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল হাটুভাঙ্গা। দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় ঠিক এখানে, এই হাটুভাঙ্গা যে ইটখোলা এএমবি ঠিক পাশে। এখানে গতকালকে পিকনিক এসেছিলেন এখানকার এলাকার মানুষ, এবং এখানে হাফেজ ইসমাইল নিখোঁজ হয় নদীতে পড়ে, এবং তার লাশ কিন্তু বেশি উঠেছে। আমরা লাশটি আপনাদেরকে দেখাবো না। দেখতে পাচ্ছেন শত শত মানুষ এখানে ভিড় করেছে। দেখতে পাচ্ছেন যে স্বজনদের কান্নায় কিন্তু আকাশ বাতাস বাড়ি হয়েছে, এবং আপনাদেরকে দেখাবো যে হাফেজ ইসমাইলের পিতা এবং তার স্বজন সকালে এখানে ভিড় করেছে। দেখতে পাচ্ছেন যে এখানে ওনার পিতা, আমরা তিনিও তার ছেলের সাথে এসেছিলেন, এবং এই হাফেজ ইসমাইল পড়ে যায়, এবং দেখতে পাচ্ছেন হৃদয় বিদারক ঘটনা। আমরা কিছুক্ষণ আগে সেখানে আসছি, এবং হাফেজ ইসমাইলের লাশ কিন্তু নদীর থেকে ওঠানো হয়েছে। তার বাসা আমবাগে, 10 নম্বর সিটি। মুফতি সাহেবের লাশ গতকালকে নিখোঁজ হয়েছিল 3:30টার দিকে। লাশ এখন পেলেন আপনারা? এখন অপেক্ষা ছিলেন, এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে অনেক ডুবুরি দল এসেছিল, তারা উঠাতে পারেনি। ডুবুরিরা আসলে ব্যর্থ, তারা যে চেষ্টা করেছে এটা ব্যর্থ, তারা ব্যর্থ হয়েছে উঠানোর জন্য, হয়তো চেষ্টা করে আল্লাহ এখন উঠিয়ে দিল, উঠিয়ে দিয়েছে। যখন আমরা আশা ছেড়ে চলে যাওয়ার উপক্রম, আল্লাহর উপর ভরসা করে, আপনি ইতিপূর্বে শুনেছেন যে আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে শেষ করার সাথে সাথে জি 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 কথা শেষ করার সাথে সাথে আল্লাহর উপরে ন্যস্ত করার সাথে সাথে আমরা খোঁজ পেলাম। এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। ওনার পিতার নাম জানো? ওনার পিতার নাম হচ্ছে মুফতি খান মোহাম্মদ ইব্রাহিম খলিল। উনি গাজীপুর সিটির কোনাবাড়ি আমবাগ এলাকার ফয়জিয়া মাদ্রাসার মুহতামিম, প্রাইভেট কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি। উনি একজন প্রখ্যাত আলেমে দ্বীন। আল্লাহ তাআলা ওনাকে এই শোক সইবার তৌফিক দান করুন। আর ওনার এই সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে সর্বোচ্চ পুরস্কার এর জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাকে সর্বোচ্চ পুরস্কার জান্নাতুল ফেরদাউস নসিব করেন। ছেলেটা যে নিখোঁজ হয়েছিল, মানে যার লাশ বেশি উঠলো, উনি তো হাফেজ ছিল? জি, উনি কোরআন হাফেজ ছিলেন। উনি মাওলানা লাইনে পড়াশোনা করতেছিলেন, আর 3 বছর পরে উনি আলেম হইতেন। জি, আমরা আসলেই তার পরিবারের যে সুখের মাতম দেখতে পাচ্ছেন, সকলেই একেবারে দেখতে পাচ্ছেন আসলে একটা হাফেজ ছাত্র। অল্প পানি, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এই ঠিক এই পানি